পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর গন্ডগোল এবং সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। কোথাও মারামারি তো কোথাও ব্যালট বাক্স লুট। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে হয়নি নির্বাচন। তাই বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলগুলি। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর রাজ্যের বেশ কিছু জেলায় 697টি বুথে পুনরায় নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন। পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলায় পুনর্নির্বাচন করবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এবারও খুন আটকানো যায়নি নির্বাচনে। রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিবেশ লক্ষ্য করা গেছে। যে সমস্ত জায়গায় ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি, সেখানে পুনরায় নির্বাচনের সময় যাতে অশান্তি না হয় সেদিকেও নজর রাখবে রাজ্য নির্বাচন কমিশন। আজ রাজ্য জুড়ে 697টি বুথে হবে পুনর্নির্বাচন এবং এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু আজকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকের বিস্তারিত আপডেটগুলো জানবো। ভোট পর্ব কেমন চলছে এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি পাপুল। আজকে কেমন পরিস্থিতি? আমরা ভোটের দিন দেখেছিলাম অনেক অশান্তির চিত্র একেবারে ভোটের প্রথম থেকেই। আজকের চিত্রটা ঠিক কি রকম? দেখো কুনমে, আমরা জানি গত 8ই জুলাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে একাধিক বুথে যে ভোটের যে প্রক্রিয়া চলছিল সেখানে অশান্তি কিংবা সন্ত্রাসের চিত্র কিন্তু ধরা পড়েছে এবং সন্ত্রাসের জন্যই কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ রাজ্যের বেশ কয়েকটি জেলায় 697টি বুথে কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে আজকে এবং আজকের নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কারণ গত 8ই জুলাই যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু হিংসার অর্থাৎ সন্ত্রাসের যে চিত্র ধরা পড়েছিল সেখানে বেশিরভাগ বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল না কিংবা রাজ্য পুলিশ বাহিনী যেখানে ছিল সেখানে কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বলেই সেখানে কিন্তু বিক্ষিপ্ত হিংসা কিংবা ব্যালট বাক্স চুরি কিংবা ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া এইসব ঘটনাগুলি হয়েছে এবং সেই সব বুথে আজকে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু এই পুনর্নির্বাচনকে নিয়ে রাজ্যে যে পরিমাণ সন্ত্রাস হয়েছিল সেই পরিমাণ সন্ত্রাস হিসেবে কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা দাবি করেছিল আজকে অর্থাৎ পুনর্নির্বাচনের জন্য তারা অন্তত 10,000 বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন গতকালকে শেষ অবধি অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত 697টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করে এবং সেই মতে আজকে সকাল থেকেই কিন্তু পুনর্নির্বাচন শুরু হয়েছে এবং আজকেও বেশ কিছু জায়গায় অশান্তির চিত্র কিন্তু দেখা দিচ্ছে। যেমন পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার বেশ কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত ছোট হিংসার ঘটনা কিন্তু আজকেও কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু আজকে বেশিরভাগ কিন্তু যে সমস্ত বুথে কিন্তু ভোট হচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই আজকে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবং এই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি বিগত যে 2003, 2008 এবং বিগত যে সমস্ত পঞ্চায়েত নির্বাচন হয়েছে 33স্তর পঞ্চায়েত নির্বাচন, সেই সমস্ত নির্বাচনে যে পরিমাণ সন্ত্রাস হয়েছিল সেই পরিমাণ সন্ত্রাসকে ছাপিয়ে গেছে 2023-এর গত 8ই জুলাইয়ের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বিগত দিনের পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ সন্ত্রাস হয়েছিল এবং যাদের যে পরিমাণ প্রাণ গিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ভোট কর্মীদের এবং নেত্রীদের, সেই পরিমাণ কিন্তু সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে 2023-এর 8ই জুলাইয়ের নির্বাচন। পুনামি, একদমই কি জানা আছে কোন কোন জেলাগুলিতে কতগুলি বুথে আজকে রিপোল হচ্ছে, জানা যাচ্ছে এ বিষয়ে কিছু? একদমই কুনামি, আজকে পশ্চিমবাংলা জুড়ে একমাত্র ঝাড়গ্রাম আর দার্জিলিং জেলাকে যদি আমরা বাদ দিই, দার্জিলিং আর ঝাড়গ্রাম জেলা বাদ দিয়ে রাজ্যের সমস্ত জেলায় কিছু না কিছু বুথে আজকের পুনর্নির্বাচন হচ্ছে। আমরা যদি দেখি ঝাড়গ্রামে কিন্তু কোনো পুনর্নির্বাচন হচ্ছে না, সেই সঙ্গে দার্জিলিংয়েও কোনো কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে না। অর্থাৎ এই দুটি জেলাতে গত 8ই জুলাই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই ত্রিস্তর পঞ্চায়েত
নির্বাচনে একদম পিসফুল ইলেকশন হয়েছিল, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল। আজকে যে সমস্ত জেলাতে ভোট হচ্ছে অর্থাৎ পুনর্নির্বাচন হচ্ছে তার মধ্যে সবথেকে শীর্ষে আসে মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে 175টি আসনে কিন্তু আজকে পুনর্নির্বাচন হচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা জেলা, মালদাতে 110টি আসনে পুনর্নির্বাচন হচ্ছে আজকে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি পুরুলিয়াতে 4টি আসন, নদিয়াতে 89টি আসন, মুর্শিদাবাদে 195টি, পশ্চিম মেদিনীপুরে 10টি, বীরভূমে 14টি, জলপাইগুড়িতে 14টি, উত্তর 24 পরগনাতে 46টি, আলিপুরদুয়ারে 1টি, হাওড়াতে 8টি, সাউথ 24 পরগনাতে 36টি, কালিম্পংয়ে কিন্তু শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে, তাই সেখানে কিন্তু আজকে কোনো পুনর্নির্বাচন হচ্ছে না। সেই সঙ্গে পূর্ব বর্ধমানে 31টি, কুচবিহারে 53টি, উত্তর দিনাজপুরে 42টি, দক্ষিণ দিনাজপুরে 18টি, পূর্ব বর্ধমানে 3টি, পশ্চিম বর্ধমানে 6টি, বাঁকুড়াতে 8টি এবং হুগলিতে 29টি আসনে কিন্তু আজকে পুনর্নির্বাচন হচ্ছে। অর্থাৎ রাজ্যের আজকে সবগুলি মিলে আজকে 697টি আসনে কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে। কুনামি, ধন্যবাদ পাপুল। আপনাদেরকে জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর গন্ডগোল এবং সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা, এবং কোথাও মারামারি, আবার কোথাও ব্যালট বাক্স লুট, আবার কোথাও ব্যাপক বোমাবাজি এরকমের ঘটনা ঘটেছিল, এবং সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু তারা রিপোলের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল, এবং সেই মতো রাজ্য নির্বাচন কমিশন এবারে রাজ্যের 696টি বুথে কিন্তু পুনর্নির্বাচন করছে আজকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ারে 1টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে, বাঁকুড়ার 8টি বুথে, বীরভূমের 14টি বুথে এবং কোচবিহারের 53টি বুথে, দক্ষিণ দিনাজপুর জেলার 18টি বুথে, হুগলির 29টি বুথে, হাওড়ার 8টি, জলপাইগুড়িতে 14টি বুথে, মালদহের 110টি বুথে, মুর্শিদাবাদে 175টি বুথে রিপোল হচ্ছে, নদিয়ায় 89টি বুথে, উত্তর 24 পরগনায় 46টি বুথে, পশ্চিম মেদিনীপুরে 10টি বুথে, পূর্ব মেদিনীপুরে 31টি, পুরুলিয়ায় 4টি বুথে, দক্ষিণ 24 পরগনায় 36টি বুথে, উত্তর দিনাজপুরে 42টি বুথে, পূর্ব বর্ধমানে 3টে বুথে, পশ্চিম বর্ধমানে 6টি বুথে হচ্ছে আজকে পুনর্নির্বাচন। আজকে একটা বুথে 8টি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে নিরাপত্তার জন্য।